4500 বছর আগে মিশরের গিজার মরুভূমিতে একটি অসম্ভব স্বপ্ন বাস্তবে রূপ নিল। মহান পিরামিড, ফারাও খুফুর অমর স্মৃতিস্তম্ভ তৈরি হলো 23 লক্ষ পাথরের ব্লক দিয়ে, যার ওজন 60 লক্ষ টন। প্রায় 150 মিটার উঁচু এই স্থাপত্য যেন সময়কে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে আছে। কিন্তু কিভাবে প্রাচীন মিশরীয়রা, যাদের হাতে ছিল না ক্রেন না বিদ্যুৎ, শুধু তামার হাতিয়ার আর অদম্য ইচ্ছা, এমন এক বিস্ময়ের সৃষ্টি করলেন? কিভাবে তারা বিশাল পাথর শত কিলোমিটার পাড়ি দিয়ে এনে নিখুঁতভাবে সাজালেন, যা আজও বিজ্ঞানীদের মাথা ঘামায়? এই ভিডিওতে আমরা সেই রহস্যের গভীরে যাব। আমরা দেখব কিভাবে সাধারণ যন্ত্র আর অসাধারণ প্রতিভা মিলে অসম্ভবকে সম্ভব করেছিল। এটি কেবল পিরামিডের গল্প নয়, এটি মানুষের সীমাহীন সম্ভাবনার একটি গল্প। মহান পিরামিডের পরিসংখ্যান যে কোনো মানুষকে হতবাক করে তোলে। এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রায় 60 লক্ষ টন পাথর। প্রতিটি ব্লকের গড় ওজন 2 থেকে 5 টন, আর রাজার কক্ষের কিছু গ্রানাইট ব্লকের ওজন 80 টন পর্যন্ত। এই বিশাল ব্লকগুলো কেবল হস্তান্তর করা হয়নি, নিখুঁতভাবে স্থাপনও করা হয়েছে, এমন নির্ভুলতায় যে দুটি ব্লকের মাঝে ছুরির ফলাও ঢোকানো যায় না। পিরামিডটি পৃথিবীর উত্তর দক্ষিণ অক্ষের সঙ্গে নিখুঁতভাবে সংযোজিত, যা আধুনিক জিপিএস প্রযুক্তি ছাড়া অকল্পনীয়। এই সবই সম্ভব হয়েছিল এমন এক যুগে যখন লোহার যন্ত্রও ছিল না, ছিল শুধু তামার হাতিয়ার আর মানুষের অসীম দৃঢ়তা। পিরামিড নির্মাণের সময় লেগেছিল প্রায় 20 বছর। এর মানে প্রতিদিন গড়ে 300-র বেশি ব্লক স্থাপন করতে হতো। এত বিশাল কাজের জন্য দরকার ছিল অভূতপূর্ণ পরিকল্পনার, শৃঙ্খলা আর প্রকৌশল জ্ঞান। কিন্তু কিভাবে প্রাচীন মিশরীয়রা এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন, এর উত্তর খুঁজতে আমাদের যেতে হবে তাদের কৌশলের গভীরে। পিরামিড নির্মাণের প্রথম ধাপ ছিল পাথর সংগ্রহ। বেশিরভাগ চুনাপাথর এসেছিল গিজার কাছাকাছি খনি থেকে, কিন্তু রাজার কক্ষের বিশাল গ্রানাইট ব্লকগুলো আনা হয়েছিল আসওয়ান থেকে, যা গিজা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। এই পাথরগুলো নীল নদের উপর দিয়ে কাঠের নৌকায় পরিবহন করা হতো। প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন এই নৌকাগুলো এত বড় ছিল যে একবারে শতাধিক টন পাথর বহন করতে পারত। খনিতে পাথর কাটা ছিল আরেকটি জটিল কাজ। মিশরীয়রা তাদের ছেনি আর ডোলারাইট পাথরের হাতুড়ি ব্যবহার করতেন। তারা পাথরের ফাটল তৈরি করে কাঠের খোঁচা ঢুকিয়ে পানি ঢালত। পানিতে ভিজে কাঠ ফুলে উঠত আর পাথর ভেঙে যেত। এই সাধারণ কিন্তু কার্যকর পদ্ধতি তাদের বিশাল ব্লক কাটতে সাহায্য করত। নদীর তীরে পৌঁছানোর পর পাথরগুলোকে মরুভূমির বালির উপর দিয়ে নির্মাণস্থলে নিয়ে যাওয়া হতো। মিশরীয়রা কাঠের স্লেজ আর গোলাকার রোলার ব্যবহার করতেন। বালির ঘর্ষণ কমাতে তারা পথে জল ঢালতেন, যা বালিকে শক্ত করে টানা সহজ করত। আধুনিক পরীক্ষায় দেখা গেছে এই পদ্ধতি পাথর পরিবহনের জন্য অত্যন্ত কার্যকর ছিল। পাথর নির্মাণস্থলে পৌঁছানোর পর আরেকটি চ্যালেঞ্জ ছিল সেগুলোকে পিরামিডের উঁচু স্তরে তুলে স্থাপন করা। প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন মিশরীয়রা র্যাম্প ব্যবহার করতেন, কখনো সোজা, কখনো জিগজ্যাগ, কখনো পিরামিডের চারিপাশে ঘুরিয়ে ওঠা। এই র্যাম্প তৈরি করতে প্রচুর মাটি আর পাথর লাগত। শ্রমিকরা দড়ি আর লিভার ব্যবহার করে পাথর উপরে তুলতেন। নির্ভুলতার জন্য তারা ক্ল্যাম্প বব আর অসাধারণ দৃষ্টিযন্ত্র ব্যবহার করতেন। পিরামিডের নিখুঁত দিকবিন্যাসের জন্য তারা তারার অবস্থান পর্যবেক্ষণ করত, যা তাদের অসাধারণ জ্যোতিষবিজ্ঞান জ্ঞানের প্রমাণ দেয়। দীর্ঘদিন ধরে মনে করা হতো পিরামিড নির্মাণে কৃতদাসদের ব্যবহার করা হয়েছিল, কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এই ধারণা ভুল প্রমাণ করেছে। গিজার কাছে শ্রমিকদের গ্রামের ধ্বংস অবশেষ পাওয়া গেছে, যেখানে দেখা যায় তারা ভালো খাবার পেতেন, রুটি, বিয়ার, মাছ আর মাংস। এই শ্রমিকরা ছিলেন দক্ষ কারিগর, যাদের সম্মানের সঙ্গে কবরও দেয়া হতো। অনুমান করা হয় পিরামিড নির্মাণে 20,000 থেকে 40,000 শ্রমিক কাজ করেছিল। এদের মধ্যে ছিল স্থপতি, রাজমিস্ত্রি, পাথর কাটার কারিগর আর সরবরাহ ব্যবস্থাপক। এই বিশাল শ্রমশক্তির জন্য দরকার ছিল কঠোর সংগঠন। মিশরীয় সমাজের কেন্দ্রীভূত অর্থনীতি এই কাজকে সম্ভব করেছিল। শ্রমিকদের ধর্মীয় বিশ্বাসও তাদের উদ্বুদ্ধ করত। তারা বিশ্বাস করত পিরামিড নির্মাণের মাধ্যমে তারা ফারাওকে পরকালে পৌঁছাতে সাহায্য করছে, যা তাদের নিজেদের আধ্যাত্মিক পুরস্কার দেবে। মহান পিরামিডের অনেক রহস্য এখনও সমাধান হয়নি। উদাহরণস্বরূপ, রাজার কক্ষের বিশাল গ্রানাইট বিমগুলো কিভাবে এত উঁচুতে স্থাপন করা হয়েছিল? কিছু তত্ত্ব বলে মিশরীয়রা জটিল লিভার ব্যবস্থা ব্যবহার করেছিল, অন্যরা মনে করে অভ্যন্তরীণ র্যাম্প ব্যবহার করা হয়েছিল। আধুনিক প্রকৌশলীরা এই পদ্ধতি নিয়ে পরীক্ষা করছেন, কিন্তু পুরোপুরি নিশ্চিত উত্তর এখনও মেলেনি। কিছু জনপ্রিয় তত্ত্ব দাবি করে পিরামিড নির্মাণে হারানো প্রযুক্তি বা এলিয়েনের সাহায্য নেওয়া হয়েছিল,
কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণ এই দাবিগুলোকে সমর্থন করে না। পাথরের তামার যন্ত্রের দাগ, শ্রমিকদের গ্রাম আর হায়ারোগ্লিফিক্স স্পষ্টভাবে দেখায় যে এটি ছিল মানুষের চেষ্টার ফল। আধুনিক পরীক্ষায় দেখা গেছে মিশরীয়দের সাধারণ যন্ত্র আর সংগঠিত শ্রম দিয়ে পিরামিড নির্মাণ সম্ভব ছিল। মহান পিরামিড কেবল একটি স্থাপত্য নয়, এটি মানুষের সম্ভাবনার প্রতীক। এটি আমাদের শেখায় সীমিত সম্পদ দিয়েও অসাধারণ কিছু অর্জন করা সম্ভব। আধুনিক প্রকৌশলীরা পিরামিডের নির্মাণ কৌশল থেকে শিক্ষা নিয়েছেন, বিশেষ করে সংগঠন আর সম্পদ ব্যবহারের ক্ষেত্রে। পিরামিডের স্থায়িত্ব আমাদের টেকসই নির্মাণের গুরুত্ব মনে করিয়ে দেয়। মহান পিরামিড শুধু পাথরের স্তূপ নয়, এটি মানুষের অদম্য চেতনার সাক্ষ্য। 4500 বছর ধরে প্রাচীন মিশরীয়রা তাদের সীমিত হাতিয়ার আর অসীম স্বপ্ন নিয়ে এমন এক স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন যা সময়ের গণ্ডি পেরিয়ে আজও আমাদের বিস্মিত করে। তামার ছেনি, কাঠের স্লেজ আর নীল নদের স্রোতের সঙ্গে তারা গড়ে তুলেছিলেন এক অলৌকিক স্থাপত্য। তাদের প্রতিভা, সংগঠন আর ধর্মীয় বিশ্বাস আমাদের শেখায় মানুষ যখন একত্রে কাজ করে তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। এই পিরামিড আমাদের মনে করিয়ে দেয় যে তখনকার মানুষেরা কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। তাদের কাছ থেকে আমরা শিখি সীমিত সম্পদেও সৃজনশীলতা আর অধ্যবসায় দিয়ে অসাধারণ কিছু অর্জন করা যায়। আজ যখন আমরা আধুনিক প্রযুক্তির শীর্ষে দাঁড়িয়ে, পিরামিড আমাদের নম্র হতে শেখায়। এটি আমাদের ডাকে এই ঐতিহ্য রক্ষা করতে, এর গল্প ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে। মহান পিরামিড শুধু মিশরের নয়, এটি সকল মানুষের গর্ব। এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের সম্ভাবনার কোনো সীমা নেই। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আমাদের এই ছোট্ট পরিবারের সঙ্গে আপনি নিজেকে যুক্ত করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।